আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি খুবই সহজ পদ্ধতিতে ফাংশন শেখাবো। এই ফাংশন শিখতে গেলে তিনটা খুবই ইম্পর্টেন্ট টার্ম তোমাকে জানতে হবে। তুমি যদি এই তিনটা টার্ম সম্পর্কে তোমার যদি ধারণা ক্লিয়ার থাকে তাহলে ফাংশনের ম্যাক্সিমাম জিনিস খুব ইজিলি তুমি বুঝতে পারবা। সেই তিনটা টার্ম কি? একটা হচ্ছে ডোমেন, আরেকটা হচ্ছে কোডোমেন, আরেকটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই তিনটা টার্ম সম্পর্কে তোমাকে জানতে হবে। তাহলে প্রথমে এটা হচ্ছে ডোমেন, তারপরে হচ্ছে কোডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ। তো ডোমেন এবং রেঞ্জ এইটা সম্পর্কে প্রথমেই আমি একটু বলে নিই যে এই তিনটার সংক্ষিপ্ত 1 সেকেন্ডে যদি তুমি এদেরকে পরিচয় বলতে বলো, আমি এইভাবে করে বলবো। ডোমেন হচ্ছে এক্স এর মান, আর রেঞ্জ হচ্ছে এফ এক্স এর মান। এফ এক্স এর যেইটা মান সেটা হচ্ছে রেঞ্জ। এবং এই রেঞ্জটা যেই সেটের সদস্য সেই সেটটাকে বলা হয় হচ্ছে কোডোমেন। মানে এই রেঞ্জটা যেই সেটের সদস্য সেটাকে বলা হয় হচ্ছে কোডোমেন। আসো আমরা আরেকটু বিস্তারিত ঘটনাটা শেখার চেষ্টা করি। মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরকম একটা ফাংশন আছে। এফ এক্স মানে এটা এক্স এর একটা ফাংশন, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো দেখো, মনে করো এইখানে এক্স এর ভ্যালু তুমি কি কি বসাতে পারবা সেটাই হচ্ছে ডোমেন। সেটা তোমার যদি প্রশ্নে গিভেন থাকে, যেমন এইখানে আমি যদি এই প্রশ্নের ক্ষেত্রে আমি যদি বলি যে এটাই হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, সেই ফাংশনের জন্য আমি এটা হচ্ছে ডোমেন আর কোডোমেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, এক্স এর ভ্যালু তুমি -2, -1, 0, 1 এবং 2 এই কয়েকটাই তুমি বসাতে পারবা। কারণ ডোমেনের ভ্যালু যদি দেয়া থাকে তার মানে ডোমেনের ভ্যালু মানেই হচ্ছে এক্স এর ভ্যালু। আমি তো বলেছি ডোমেন মানেই হচ্ছে এক্স। তার মানে এক্স এর ভ্যালু তুমি -2 বসাতে পারবা, -1 বসাতে পারবা, 0 বসাতে পারবা, 1 বসাতে পারবা, আর 2 বসাতে পারবা। যেমন -2 যদি বসাই তাহলে কি -2 প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে -2 প্লাস 1 মানে কত? -1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। -1 দিয়ে হোল স্কোয়ার করলে কত আসে? 1 আসে। তার মানে আমি যদি এক্স এর ভ্যালুটা যদি -2 বসাই, এই যে -2 বসাই, তাহলে এফ এক্স এর ভ্যালুটা আমি পাবো হচ্ছে 1। দেখো, এই যে -2 যে বসালাম, এই -2টা এক্স এর ভ্যালু বসিয়েছি না? এইখানে এক্স এর জায়গায় -2 বসালে এখানেও এক্স এর জায়গায় -2 বসাতে হবে। এবং এই মানটা যে 1টা পেলাম, এটা কিসের ভ্যালু পেলাম বলো তো? এফ অফ -2 মানে এফ অফ এক্স এর ভ্যালু পেলাম। তার মানে এক্স এর ভ্যালু যখন তুমি -2 বসাচ্ছ, এফ এক্স এর ভ্যালু তুমি 1 পাচ্ছ। এই -2টাই কিন্তু ডোমেন, আর এই 1টাই কিন্তু রেঞ্জ। তার মানে বুঝতে পেরেছো যে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে ডোমেন আর এফ এক্স এর ভ্যালুটাই হচ্ছে রেঞ্জ। এই যে দেখো, -2 এর জন্য তুমি 1 পেয়েছো, সেই জন্য এইভাবে করে তীর চিহ্ন দেওয়া আছে যে -2 থেকে 1টা আসছে। -2 বসালে 1 পাওয়া যাবে। অনুরূপভাবে -1 বসালে 0 পাওয়া যাবে, কারণ -1 প্লাস 1 মিলে 0, 0 উপর স্কোয়ার মানে 0। আবার 0 বসালে 0 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আবার 1 পাওয়া যাবে। 1 বসালে 1 প্লাস 1 মানে 2, 2 এর উপর স্কোয়ার মানে 4 পাওয়া যাবে। 2 বসালে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার মানে 9 পাওয়া যাবে। তো এই যে দেখো যে -2 বসালে 1 পাইলা, -1 বসাইলে 0 পাইলা, 0 বসায় 1 পাইলা, 1 বসিয়ে 4 পাইলা, 2 বসিয়ে 9 পাইলা। তাহলে বলো তো এখানে ডোমেন কোনগুলা? ডোমেন হচ্ছে -1, -2, -1, 0, 1 এবং 2, এগুলো হচ্ছে ডোমেন। আবার তাহলে ডোমেন কোনগুলো আমি একটু লিখে নিই। ডোমেনগুলো কোনগুলো হচ্ছে? ডোমেনগুলো হচ্ছে -2, -1, 0, 1 এবং 2, এগুলো হচ্ছে ডোমেন। তাহলে তুমি বুঝে গেলা যে ডোমেন কোনটা। তোমাকে আমি এখন যদি বলি এখানে রেঞ্জ কোনটা, এখানে রেঞ্জ হচ্ছে তুমি ডোমেনগুলো বসিয়ে দিয়ে তুমি যেই মানগুলো পেয়েছো, তুমি এখানে কি কি মান পেয়েছো দেখো তো? 0, 1, 4 এবং 9। 16 তো পাওনি তুমি, কারোর জন্য 16 পাও নাই, কোনো ডোমেনের জন্যই তুমি 16 পাও নাই। তার মানে 16 কিন্তু রেঞ্জ না। তাহলে 0, 1, 4, 9 এটা হচ্ছে তোমার রেঞ্জ। আর কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে যে 0, 1, 4, 9, 16। কোডোমেনটা হচ্ছে এই যে রেঞ্জটা যে আসছে, এই রেঞ্জটা যেই সেটের সদস্য সেটাকে বলা হয় হচ্ছে কোডোমেন। কোডোমেনের মধ্যে রেঞ্জের সমানও জিনিস থাকতে পারে, তার চেয়ে বেশিও থাকতে পারে।
তার মানে তুমি এইখানে যে 16টা আছে এটা কোডোমেনের অন্তর্ভুক্ত, এইখান থেকেই তোমার রেঞ্জটা আসবে, এইখানকার কোনো ভ্যালুগুলো নিয়েই তোমার রেঞ্জ আসবে। কিন্তু এগুলোই কিন্তু রেঞ্জ না, মানে এখানকার সবগুলো যে রিলেটেড থাকবে তা নয়, যেহেতু এখানে কোনো ডোমেইন থেকে 16 আসে নাই, তার মানে এখানে 16টা কিন্তু কোডোমেন, কিন্তু রেঞ্জ না। তো আমরা বুঝতে পেরেছি যে কি কি ঘটনাগুলো ঘটলো, কোনটা ডোমেন, কোনটা কোডোমেন, কোনটা রেঞ্জ। তাহলে আমরা মনে রাখবো এক্স এর ভ্যালু হচ্ছে ডোমেন, এফ এক্স এর ভ্যালু হচ্ছে রেঞ্জ, আর এফ এক্স মানে রেঞ্জ যেই সেটের সদস্য সেটাকে বলবো আমরা কোডোমেন। এটা আমরা বুঝে গেছি, ভেরি গুড। এখন তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা রিলেশন দেখে, এরকম ডোমেন এবং কোডোমেনের মধ্যে রিলেশন দেখে তোমরা ওই রিলেশনটাতে, ধরো এটাও আমি জানি না, এই রকম করেই দেয়া আছে, এইটা আসলে ফাংশন কিনা এটা তুমি কিভাবে করে বুঝবা? এইটা বুঝার একেবারে তোমাকে সহজ পদ্ধতি বলে দিই। এক নম্বর কথা হচ্ছে যে আমরা একেবারে সহজ পদ্ধতিতে যদি বলি, ধরো এটাকে এই যে ডোমেনটা আছে, এই ডোমেনকে তুমি সন্তান বিবেচনা করবা, আর কোডোমেনকে তুমি মা বিবেচনা করবা। সন্তান বিবেচনা করবা কাকে? ডোমেনকে। আর কোডোমেনকে মা বিবেচনা করবা। এরপরে যদি কোনো অবান্তর কাহিনী আসে তাহলে ওটা ফাংশন হবে না। কিরকম? খুবই মজার, তাই না? যে কোনো অবান্তর কোনো কাহিনী আসলে কিন্তু ফাংশন হবে না, আর তাছাড়া ফাংশন হবে। এই কথার অর্থ কি? এখানে দেখি আমরা এখানে কোনো অবান্তর কাহিনী ঘটছে কিনা। দেখো এইখানে কিন্তু এই যে -2 এবং 0, -2 এবং 0 দুইটারই মা হচ্ছে 1, কারণ এইগুলো তো সন্তান আর এই পাশে একটা মা। তার মানে এই যে 1 যেই মাটা আছে সেই মায়ের মোট 2টা সন্তান আছে। তুমি আমাকে বলো তো, এক মায়ের কি 2টা সন্তান থাকতে পারে? অবশ্যই পারে। যেহেতু পারে তাই তোমার এতে কোনো প্রবলেম নাই। আবার একটা দেখো, এখানে যে 16 আছে, 16 কি মা না? 16 তো মা, মানে এই পাশে যেহেতু আছে এটা তো মা। এমন কি কোনো মা থাকতে পারে যার কোনো সন্তান নাই? অবশ্যই থাকতে পারে। তার মানে এখানে কোনো অবান্তর কাহিনী কিন্তু ঘটেনি, কোনো অবান্তর কাহিনী ঘটেনি। যে এক মায়ের 2টা সন্তানও থাকতে পারে, আবার এমন মাও থাকতে পারে যাদের কোনো সন্তান নাই। এরকম যদি অবান্তর কাহিনী না ঘটে থাকে তাহলে এটা ফাংশন হবে। অবান্তর কাহিনী যদি না ঘটে থাকে, যদি অবান্তর কাহিনী ঘটে তাহলে ফাংশন হবে না। কি রকম অবান্তর কাহিনী ঘটতে পারে? ধরো এটা হচ্ছে তোমার ডোমেন, আর এটা মনে করো যে কোডোমেন, এটা কোডোমেন। এখানে মনে করো যে আছে 1 2 3 4, এখানে আছে এ বি সি, আচ্ছা এখানে 3 দেই, এ বি সি ডি। তো এরকম হতে পারে যে এটা 1 এর জন্য এ পেয়েছো, 2 এর জন্য বি, আর 3 এর জন্য সি এবং ডি দুটা পেয়েছো। এরকম ঘটতে পারে। এখন কি কাহিনীটা ঘটছে দেখো, আমি কি বলেছিলাম? কোডোমেনকে তুমি কি বিবেচনা করবা? মা বিবেচনা করবা। ডোমেনকে কি বিবেচনা করবা? সন্তান বিবেচনা করবা। এখনকার কাহিনীটা একটু লক্ষ্য করো। এ আর বি, হ্যাঁ এ এর সন্তান একটা, বি এর সন্তান একটা, কিন্তু 3 নাম্বার যে আছে এ তো সন্তান। 3 নাম্বারের সন্তান, এই সন্তানের মা হচ্ছে 2টা। একই সন্তানের 2টা মা, জন্মদাতা মা, কি সম্ভব? এটাই কিন্তু অবান্তর হয়ে যাচ্ছে, তাই না? একটা সন্তান কিন্তু ওর মা হচ্ছে কয়টা? এই পাশেরগুলো তো মা হচ্ছে 2টা। তার মানে এইটা কিন্তু একেবারে সম্ভব না। যেহেতু সম্ভব না, তার মানে এটা ফাংশন নয়, এটা ফাংশন হবে না। তাহলে একই মায়ের যদি 2টা সন্তান, একই মায়ের যদি 2টা সন্তান যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু একই সন্তানের 2টা মা থাকলে কিন্তু তোমার ফাংশন হবে না। তার মানে বাম পাশের একটার সাথে যদি ডান পাশে যদি 2টা রিলেশন থাকে, সেই জন্য আমরা বলি এরকম করে, ধরো এটাকে তুমি যদি সেট আকারে লেখো, 1 এর জন্য তুমি পেয়েছো এ, 2 এর জন্য পেয়েছো হচ্ছে বি, আর 3 এর জন্য পেয়েছো সি, এবং 3 এর জন্য পেয়েছো হচ্ছে ডি। আমরা কিন্তু এইভাবে করে সেট আকারে লিখি, তাই না? এই ফাংশনটার জন্য দেখো 1 এর জন্য এ পেয়েছো, 2 এর জন্য বি, 3 এর জন্য সি, আবার 3 এর জন্য ডি। 3 এর জন্য সি পেয়েছো, 3 এর জন্য ডি পেয়েছো। এটা কিন্তু ফাংশন না। এটা কিন্তু আমরা আগেও পড়েছি, যখন ডোমেনের পুনরাবৃত্তি ঘটবে তখন কিন্তু ফাংশন হবে না। এইভাবে করে আমরা শিখেছি যে ডোমেনের পুনরাবৃত্তি হলে ফাংশন হবে না, হলে ফাংশন নয়। তাহলে ডোমেনের পুনরাবৃত্তি হলে কিন্তু ফাংশন হবে না, এটা আমাদের মনে রাখতে হবে।
তাহলে আমাদের অবান্তর কোনো কাহিনী থাকলে কিন্তু ফাংশন হবে না। এটা কিন্তু আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? আরেকটা এক্সাম্পল দেই। মনে করো আমরা একটু আগে দেখেছিলাম এমন একটা মা ছিল যার সন্তান নাই, কিন্তু এই কাহিনী যদি ঘটে, ধরো এ এর সাথে ওয়ান আছে, ওয়ানের সাথে এ আছে, টু এর সাথে বি আছে, থ্রির সাথে সি আছে, কিন্তু ফোরের সাথে কারো রিলেশন নাই। এই বাম পাশেরটা হচ্ছে মনে করো ডোমেন, আর ডান পাশেরটা হচ্ছে তোমার কোডোমেন। কোডোমেন দেখো, ওয়ানের সাথে এ রিলেটেড, টু এর সাথে বি রিলেটেড, থ্রির সাথে সি রিলেটেড, কিন্তু ফোরের সাথে কারো রিলেশন নাই। এখন তুমি আমাকে বলো ডোমেনটা কে ছিল? সন্তান। আর কোডোমেনটা কে ছিল? মা। এটা বলতে আসলে কি বুঝলা তুমি? যে ওয়ানটার মা হচ্ছে এ, টু এর মা হচ্ছে বি, থ্রির মা হচ্ছে সি, আর ফোর যে আছে এর কোনো মা নাই। একটা যদি সন্তান হয় তার তো অবশ্যই সাধারণত মা থাকবে, তাই না? সাধারণত মা থাকে। তার মানে যেহেতু এই যে ফোর এর কোনো মা নাই, এটা অবান্তর কাহিনী, তাই এটাও কিন্তু ফাংশন নয়, এটাও ফাংশন হবে না। তার মানে ফাংশন হওয়ার জন্য অবান্তর কাহিনী হওয়া যাবে না, এমন কাহিনী ঘটা যাবে না যে এমন কোনো সন্তান থাকা যাবে না যার কোনো মা নাই, অথবা এমন কোনো সন্তান থাকা যাবে না যার দুইটা মা আছে। তার মানে এগুলো হলে তোমার ফাংশন হবে না, আর বাকি সব ক্ষেত্রে তোমার ফাংশন হবে। কোনটা ফাংশন কোনটা ফাংশন না তোমরা বুঝে গেছো, তাই না? এখন একেবারে খুবই ইজি প্রসেসে তোমাদেরকে এটা বুঝাবো কখন এক এক ফাংশন হবে আর কখন এক এক ফাংশন হবে না, আর কখন সার্বিক হবে কখন সার্বিক হবে না। তো অবান্তর কাহিনী হলে ফাংশন হবে না, অবান্তর কাহিনী না হলে ফাংশন হবে। সেই রকম যদি কোনো মা, তুমি যদি এরকম এরকম দেখো যে কোনো মায়ের একাধিক সন্তান নাই, মানে এক মায়ের একের বেশি কোনো সন্তান নাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মায়ের যদি ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক এক, মানে ফাংশনের ভাষায় বলবো এক এক ফাংশন, তাই না? আমরা যদি মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকে, প্রত্যেকটা মায়ের দরকার নাই, যতগুলো মা আছে এদের ম্যাক্সিমাম একটার বেশি সন্তান থাকবে না। যদি একটার বেশি সন্তান থেকে যায় তাহলে কিন্তু আর এক এক হবে না। যেমন ধরো 1 2 3 4, এই পাশে দিয়েছি এ বি সি ডি। তো তোমরা আগে লক্ষ্য করো যে এইখানে, এটা একটু লক্ষ্য করো, এইখানে আমাদের এটা কি ডোমেন আর এটা কি কোডোমেন। এটা হচ্ছে কোডোমেন, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কোডোমেন। তোমরা এখন আমাকে বলো তো যে এই যে ওয়ান যে আছে, সেই ওয়ানটার মাটা হচ্ছে এ, টু এর মা হচ্ছে বি, থ্রি এবং ফোর এর মা হচ্ছে সি। কোনো সমস্যা আছে? এটা কি ফাংশন কি ফাংশন না? অবশ্যই ফাংশন, কারণ এক মায়ের দুই সন্তান থাকতে পারে। কারণ এই পাশেরটা কি বলতো? সন্তান, আর এই পাশেরটা কি বলতো? মা। তাহলে এক মায়ের দুই সন্তান থাকতে পারে ফাংশন হওয়ার ক্ষেত্রে, কিন্তু এক এক ফাংশন কিনা এইটার জন্য ম্যাক্সিমাম একটা করে সন্তান থাকতে হবে, একটা করে ম্যাক্সিমাম তোমার থাকতে হবে। ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ, একটার বেশি তোমার সন্তান থাকা যাবে না। এখানে সি যেই মাটা আছে এর কিন্তু দুইটা সন্তান, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, দুইটা সন্তান আছে। তার মানে এটা এক এক নয়, এটা ফাংশন ঠিক আছে কিন্তু এক এক নয়, এটা ফাংশন কিন্তু এক এক নয়। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। ধরো 1 2 3 এ বি সি ডি। এই এক্সাম্পলটাও খুব ইম্পর্টেন্ট, অনেকেই বুঝতে চেষ্টা করে না। এই এক্সাম্পল, এই জিনিসটাও ইম্পর্টেন্ট অনেক। দেখো এই পাশেরটা হচ্ছে ডোমেন আর এই পাশেরটা হচ্ছে তোমার কি কোডোমেন। এখন লক্ষ্য করো, বাম পাশেরটা হচ্ছে সন্তান, ডান পাশেরটা হচ্ছে মা। তাহলে প্রত্যেকটা মায়ের কি ম্যাক্সিমাম কি একটা করে সন্তান। তুমি এখন দেখতেছো ডি এর কিন্তু কোনো সন্তান নাই। একটা মায়ের কি সন্তান না থাকলে কোনো ফাংশন হবে কি হবে না? হবে। একটা মায়ের যদি সন্তান নাও থাকতে পারে এটা তো অবান্তর কিছু না। একটা মায়ের যদি সন্তান না থাকে এটা তো অবান্তর কিছু না, কিন্তু একটা সন্তানের কিন্তু অবশ্যই মা থাকতে হবে। যদি মা না থাকে একটা সন্তানের তাহলে কিন্তু সেটা অবান্তর।
একটা মায়ের যেহেতু, এটা তো মা, ডান পাশেরটা তো মা, এই মায়ের যেহেতু কোনো সন্তান নাই, এটা ফাংশন, কোনো সমস্যা নাই। এটা এক এক ফাংশন কিনা, অ্যান্সার হচ্ছে এটা অবশ্যই এক এক ফাংশন। তুমি বলবা যে কিভাবে করে হলো, এই ডি এর তো কোনো সন্তান নাই। আমি কিন্তু এইটাই শর্ত লিখেছি যে ম্যাক্সিমাম একটা সন্তান থাকবে, ম্যাক্সিমাম, তার মানে কি সন্তান নাও থাকতে পারে, কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে। এইখানে যেমন এই মায়ের দুইটা সন্তান হয়ে গেছে, এই মায়ের দুইটা সন্তান হয়ে গেছে, তাই কিন্তু এটা এক এক হয় নাই। কিন্তু এইখানে কি হয়েছে, তিনটা মা আছে, তিনটা মায়েরই কিন্তু একটার বেশি কোনো সন্তান নাই, একজনের সন্তান নাই, তাও কোনো প্রবলেম নাই, তাও কিন্তু সেটা এক এক ফাংশনই হবে। আবার এই ডিটা না থাকলেও এক এক ফাংশন হতো, এই ডিটা না থাকলেও এক এক ফাংশন হতো, এই ডিটা থাকলেও ডি ই যাই থাকুক না কেন এটা কিন্তু এক এক ফাংশনই হতো। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আসো সার্বিক ফাংশন নিয়ে। সার্বিক ফাংশনটা হচ্ছে যদি প্রত্যেক মায়ের সন্তান থাকে, প্রত্যেক মায়ের সন্তান আছে, তাহলে সেটাকে আমরা বলবো সার্বিক। কিরকম, ধরো 1 2 3 4 A B C D, মনে করো এখন দেখো দেখি, এটা তো ডোমেন তাই না, আর এটা হচ্ছে কোডোমেন। এখন কি ঘটছে যে 1 এর জন্য এ এসেছে, 2 এর জন্য বি এসেছে, 3 এর জন্য সি এবং 4 এর জন্য সি, আর ডিটা ফাঁকা আছে। আচ্ছা, তোমাকে আমি যদি এখন বলি যে এটা এক এক কিনা, তুমি কিভাবে করে হিসাব করবা যে একটা মায়ের দুইটা সন্তানের বেশি আছে কিনা? আগে ফাংশন কিনা এটা হিসাব করি, ফাংশন কিনা। এখানে প্রত্যেকটা সন্তান আছে, প্রত্যেকটা সন্তানেরই মা আছে, এবং এমন কোনো সন্তান নাই যার দুটা মা আছে, এরকম কিছু নাই, তার মানে এটা হচ্ছে ফাংশন। প্রথমটা হচ্ছে ফাংশন, অবান্তর কোনো কাহিনী নাই। এরপরে এই পাশেরগুলো তো মা, এখানে এ বি সি, এ আর বি এর একটা করে সন্তান আছে, কিন্তু সি এর দুইটা সন্তান আছে, 3 আর 4, সি এর দুইটা সন্তান আছে। তা একটা মায়ের যদি একের বেশি সন্তান থেকে থাকে তাহলে এক এক হবে না, তাহলে এক এক নয়, এক এক নয়। আবার আমরা সার্বিক কিনা এটা বিবেচনা করার জন্য এখানে আমার আমার কয়টা মা আছে বলো তো? 4টা মা আছে। 4টা মায়েরই কি সন্তান আছে এখানে? না, ডি এর কিন্তু কোনো সন্তান নাই। যেহেতু ডি এর সন্তান নাই, তার মানে এটা সার্বিকও হবে না, এটা হচ্ছে সার্বিক নয়। তার মানে প্রত্যেক মায়ের সন্তান থাকতে হবে সার্বিক হওয়ার জন্য, প্রত্যেক মায়ের সন্তান থাকতে হবে সার্বিক হওয়ার জন্য। এক্সাম্পল দেই, মনে করো এখানে ডিটা নাই, ধরো এখানে যা আছে তাই। এখন কি ঘটলো বলো দেখি, এখন কি হবে একটু তোমরা বিবেচনা করো। বাম পাশেরটা সন্তান, ডান পাশেরটা মা, প্রতিটা সন্তানেরই মা আছে এবং এমন কোনো সন্তান নাই যার দুটা মা আছে, তার মানে এটা একটা ফাংশন। এখন তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি এটা এক এক কি না, তোমরা কি আনসার দিবা? এক এক কি আসলে? এই যে এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3 আর 4, এক এক নয়, কারণ একটা মায়ের দুইটা সন্তান আছে, তার মানে আবার এক এক নয়। আমি আবার লিখলাম এটা এক এক নয়। এখন তোমাকে আমি যদি বলি এটা সার্বিক কি না, সার্বিক হওয়ার জন্য কি লাগে? প্রত্যেক মায়ের সন্তান লাগে। বলতো এখানে প্রত্যেক মা, এ এর সন্তান আছে একটা, বি এর সন্তান আছে একটা, সি এর সন্তান আছে দুইটা, কোনো সমস্যা নাই, সন্তান থাকলেই তোমার সার্বিক হয়ে যাবে, প্রত্যেকটা মায়ের সন্তান আছে। তার মানে এটা এক এক নয়, কিন্তু এটা সার্বিক ফাংশন। এটা কিন্তু এক এক নয়, কিন্তু এটা সার্বিক ফাংশন। আচ্ছা, তোমরা যখন অঙ্ক করো, অঙ্ক করার ক্ষেত্রে তোমার সার্বিক ফাংশন যদি তোমাকে প্রমাণ করতে হয়, তাহলে যেই কাজটা করতে হয়, যতগুলোর সাথে রিলেশন আছে, তুমি আমাকে এই কেসটা বলো, এই কেসে বলো, এই কেসে 1 এর জন্য তুমি পেয়েছো এ, 2 এর জন্য পেয়েছো বি, 3 এর জন্য সি, 4 এর জন্য সি। তার মানে এখানে ডোমেন কে কে তোমরা বলো তো? ডোমেন হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে ডোমেন। বলো তো রেঞ্জ কে কে? যেই মানগুলো ডোমেনগুলো বসিয়ে যেই মান পেয়েছো কি কি? এ বি আর সি, এগুলো হচ্ছে রেঞ্জ। বলো তো কোডোমেন কি ছিল? কোডোমেন ছিল হচ্ছে এ বি আর সি, এই এ বি আর সি। এখন দেখো কোডোমেন আর রেঞ্জ কিন্তু সেম হয়ে গেছে। যখন সার্বিক হবে তখন কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে যাবে। কেন?
কারণ এমন কোনো তো এখানে বাড়তি কিছু থাকবেই না যেই মাটার কোনো সন্তান নেই। তার মানে এখানে সবগুলোর রিলেশন থাকবে, আর রিলেশন থাকলেই তো সেটাই তো রেঞ্জ, আর সেটাই তোমার কোডোমেন হয়ে যাচ্ছে। তার মানে এই পাশে কোডোমেনের মধ্যে সবগুলোর সাথে ডোমেনের একটা রিলেশন থাকবে। তাই কোডোমেন সমান সমান রেঞ্জ হলে, কোডোমেন সমান সমান রেঞ্জ হলে সেটাকে আমরা বলি সার্বিক ফাংশন। সেটাকে আমরা বলি সার্বিক ফাংশনটাকে বলি আমরা হচ্ছে সার্বিক ফাংশন। তো আমি মনে করি যে এই বেসিকটা তোমরা যদি জানো, তোমাদের এই ফাংশনের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। নেক্সট আরেকটা ক্লাসে আমি ফাংশনের অঙ্কগুলা কিভাবে করে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর সবাইকে জানাই দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।